আসসালামু আলাইকুম সকলকে। পৃষ্ঠপোষণার আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আহ, আজকে হচ্ছে আমরা ভেক্টরের দ্বিতীয় ক্লাসটি করতে যাচ্ছি। এখানে আমরা যা যা শিখবো তা হচ্ছে ভেক্টরের লব্ধি, তারপরে হচ্ছে লব্ধির দিক, ঠিক আছে। আর এই বিষয়ে কিছু গাণিতিক সমস্যা বলে আমরা একটু দেখবো, ঠিক আছে। তাহলে আজকে ক্লাসটা শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সামান্তরিক সূত্র। আমরা যদি আমরা যদি একটু দেখি, সামান্তরিক সূত্র জিনিসটা কি। যদি দেখুন, যদি সমজাতীয় ভেক্টর সমূহকে অঙ্কিত কোনো বিন্দু হতে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা নির্দেশ করা যায়, তবে ওই বিন্দু হতে অঙ্কিত সামান্তরিকের কর্ণটি এদের লব্ধি নির্দেশ করবে। হুম অর্থাৎ এই যে এটা যদি একটা ভেক্টর হয়, এটা যদি একটা ভেক্টর হয়, এদের লব্ধিটা এদের কর্ণ বরাবর কি করবে, কাজ করবে, ঠিক আছে। এই যে কর্ণ যেটা আছে সেটা এদের লব্ধি হিসেবে কাজ করবে। এটা হচ্ছে এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, আমরা যদি একটু দেখি, এখানে একটু ডিসক্রাইব করি। আহ দেখেন, এটা একটা ভেক্টর, একটা ভেক্টর। ব্যাপারটা যদি একটু এভাবে হয় যে এটা হলো কিউ ভেক্টর, এটা হলো কিউ ভেক্টর, ঠিক আছে। তাহলে এদিক বরাবর কাজ করবে হচ্ছে পি ভেক্টর, এদিক বরাবর কাজ করবে কিউ ভেক্টর। আর এদের ঠিক মধ্যবর্তীতে, এদের ঠিক মধ্যবর্তী কোনো একটা জায়গায় এদের লব্ধি কাজ করবে, ঠিক আছে, অন্য বরাবর। অর্থাৎ এটা যদি আমরা সামান্তরিকের বাহু কনসিডার করি, এই দুইটা যদি সামান্তরিকের বাহু কনসিডার করি, এদের কর্ণ বরাবর এদের লব্ধিটা কাজ করবে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু জিনিস দেখি একটা, একটু বলছি। আচ্ছা, তাহলে আমরা এটাকে সম্পূর্ণ সামান্তরিক একটু রূপ দিলাম। তারপর হচ্ছে আমরা একটু পয়েন্ট আউট করি। এটা হচ্ছে ও, এটা এ, এটা বি, দেন এটা হলো সি, ঠিক আছে। আমরা একটু পয়েন্ট আউট করলাম। হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণটা ধরবো হচ্ছে আলফা। ওকে, দেন এটা হচ্ছে এদের লব্ধিটা। হুম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই সামান্তরিকটা। আচ্ছা, আমরা যদি এটা একটু বর্ধিত করি, এটা যদি একটু বর্ধিত করি এখানে নেই, তাহলে এই যে লম্বটা, এটা একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। এই পয়েন্ট বরাবর আমরা দিলাম D, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে আমরা কি কি পাই, আমরা একটু যদি দেখি। সর্বপ্রথম আমাদের এই জিনিসটা একটু দেখি, এটাও হবে আলফা। কেন আলফা? কারণ দেখেন এটা আর এটা, অর্থাৎ এই জিনিসটা, উম, এটা আর এটা, দুইটা হচ্ছে কি, এটা আর এটা, এই দুইটা হচ্ছে কি অনুরূপ কোণ। তাহলে এটা হচ্ছে অনুরূপ কোণ, তাই এটা আলফা, এটাও আলফা, ঠিক আছে। তাহলে আমরা সমকোণী ত্রিভুজ এসিডি প্রথমে এটা নিব। সমকোণী ত্রিভুজ এসিডি, এখানে আমরা কি পাবো, দেখেন সাইন আলফা নেই, সাইন আলফা ইজ ইকুয়াল টু, সাইন আলফা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। সাইন আলফা মানে আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখানে এটা হচ্ছে লম্ব, সিডি হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে এসি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, সিডি বাই এসি, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এখান থেকে একইভাবে একটু যদি ফার্দার আগাই, তাহলে আমরা সিডি সমান কি লিখতে পারি, সিডি সমান লিখতে পারি এসি সাইন আলফা, এসি সাইন আলফা, ঠিক আছে। সেটা যদি আমি এসি সাইন আলফা, এসি সমান কি বলতে পারি আমরা একটু দেখি যদি। আপনারা তো দেখেন এই ও বিজয় কথা, এসি একই কথা না, ও বিজয় কথা, এসি একই কথা না। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, ও বি সমান এসি সমান কিউ লিখতে পারি না? কেন কিউ? কারণ দেখেন এই কিউ ভেক্টরের শুধুমাত্র মানটা হচ্ছে কিউ, ঠিক না। এই কিউ ভেক্টর শুধুমাত্র মানটাই হচ্ছে ওবি না, তাহলে আমরা এটা লিখতে পারি। তাহলে এখানে আমরা এসি বদলে কি লিখতে পারি, কিউ লিখতে পারি। এখানে লিখতে পারি কিউ সাইন আলফা, ঠিক আছে। এটা গেল।
আচ্ছা, এবার আমরা দেখি, এবার আমরা একইভাবে কজ আলফা নিতে পারি না? একইভাবে আমরা চাইলে কজ আলফা নিতে পারি। ঠিক আছে, তাহলে কজ আলফা সমান কি লেখা যায়? কজ আলফা সমান লেখা যায় আপনার ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ, কজ আলফা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে এডি, অতিভুজ হচ্ছে এসি। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখতে পারি এডি বাই এসি। তাহলে আমরা এডি সমান কি লিখতে পারি? এডি সমান লিখতে পারি এসি কজ আলফা, অতএব কিউ কজ আলফা। বুঝা গেছে? আচ্ছা, তাহলে আমরা প্রিভিয়াস পেজ থেকে কি কি পাই? আমরা এডি সমান পাইলাম কিউ কজ আলফা, আর সিডি সমান পাইলাম কিউ সাইন আলফা। আমরা যদি চিত্রটা একটু ভালো করে দেখি, এখানে আমরা কি ফার্দার অ্যাড করতে পারি? আচ্ছা, আমরা এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারি না চাইলে? এই যে এই ত্রিভুজ ও সি ডি, এই ত্রিভুজটা নিয়ে কাজ করতে পারি না? ত্রিভুজ ও সি ডি, ঠিক না? এটা নিয়ে আমরা চাইলে কাজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা ত্রিভুজ ও সি ডি নিয়ে কাজ করব। ত্রিভুজ ও সি ডি, এখানে আমরা কি কি পাই? ত্রিভুজ ও সি ডি তে আমরা পাবো হচ্ছে দেখেন, এই যে লব্ধিটা এদের কোন জায়গায় বর্গ ছিল? লব্ধিটা এদের লব্ধিটা এদের কর্ণ বরাবর ছিল, তাই তো? তাহলে এটা আমরা লব্ধি হিসেবে কাউন্ট করব। এটা হচ্ছে আর। ওকে, আচ্ছা, তাহলে আমরা ব্যাপারটা কিভাবে করতে পারি, এখানে ডিফাইন করতে পারি। দেখেন, ত্রিভুজ ও সি ডি, ঠিক আছে, ত্রিভুজ ও সি ডি, এখান থেকে আমরা কি পাবো? ও সি স্কোয়ার, পিথাগোরাসের সূত্র, ও সি স্কোয়ার ইজ ইকুয়াল টু ও ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার, এরকম না? এই এই আপনার ও সি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। ঠিক আছে, আমরা এখানে এটা সাথে লিখতে পারি, কি লিখবো? ও সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ডি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। ও সি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি ডি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, ওডি মানে কি? ওডি মানে ও এ প্লাস এডি, তাই তো? ওডি মানে ও, সরি, ও এ প্লাস এবি। ঠিক আছে, এটা, তাহলে আমরা এটা এখানে লিখতে পারি সিডি স্কোয়ার প্লাস ও এ প্লাস, সরি, এবি স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এটা আবার এখানে লিখতে পারি সিডি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ ইন্টু এবি, সরি, এখানে লিখলাম। ঠিক আছে, এবার আমরা এখান থেকে কি পাই একটু দেখি। আমরা এটাকে যদি পিথাগোরাসের সূত্র আমরা একটু ফেলি, এই জায়গাটা দেখেন, এই সমগ্র ত্রিভুজটা এখানে কি হয়? এস স্কোয়ার, আমি এটা এখানে লিখি, এস স্কোয়ার, সরি, এস স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, হয় না? সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। ঠিক আছে, আর দেখেন এস স্কোয়ার ইজ ইকুয়াল টু সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। ঠিক আছে, এটা আমরা এখানে দেখি, এখানে একটু দেখি, সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এটা সমান কি? এস স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখেন সিডি স্কোয়ার আছে, এডি স্কোয়ার আছে, এটা সমান আমরা কি লিখতে পারি? এস স্কোয়ার। ওকে, এস স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার প্লাস টু ইন্টু ও এ ইন্টু ডি। ঠিক আছে, এটা আমরা লিখলাম। ঠিক আছে, বুঝা আসছে? আচ্ছা, এবার এখান থেকে আমরা কি বের করতে পারি? দেখেন, এসি মানে কি? এই যে এসি দেখতেছেন, এসি মানেটা কি? এসি মানেটা কি? ও এ মানেটা কি? দেখেন, এসি মানেটা আমরা কি লিখছিলাম? এই এসি, এসি মানে
ওবি, ওবি মানে কি কিউ, ঠিক আছে। ও এ মানে কি পি, ঠিক আছে। আমরা একটু এখানে একটু পাশে লিখি, এসি মানে হচ্ছে কিউ, ও এ মানে হচ্ছে পি, ঠিক না। আর এখানে এডি আছে, এডি মানে আমরা কি পেয়েছিলাম দেখেন, কই তো, এডি মানে আমরা পেয়েছিলাম কিউ কজ আলফা, ঠিক আছে। আমরা এটাও লিখবো। ওকে, তাহলে এগুলো যদি আমরা বসাই দেই, সরি, এই যে এই জিনিসগুলো যদি আমরা বসাই দেই তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা পাবো একটু এরকম একটা ফিগার পাবো না। এসি মানে হচ্ছে কিউ, কিউ স্কোয়ার, এদিকে আচ্ছা এটার সামনে লিখি পি স্কোয়ার, ও এ মানে পি, তাহলে টু পি কিউ টু, এটা মানে হচ্ছে পি, এটা মানে হচ্ছে কিউ কস আলফা, ঠিক আছে, কিউ কস আলফা, ঠিক আছে। তাহলে এখানে আমরা এটা কি সমান লিখছিলাম, ওসি স্কোয়ার সমান লিখছিলাম, ওসি মানে হচ্ছে আর, দেখুন ওসি মানে হচ্ছে আর, ঠিক আছে। তাহলে ওসি মানে হচ্ছে আর, আর স্কোয়ার, ঠিক আছে, আর স্কোয়ার। তাহলে আমরা এখানে সুতরাং লব্ধি আর সমান কি পাই, রুট ওভার টু স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু পি কিউ কস আলফা। এটা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, এটা হচ্ছে লব্ধি বের করার সূত্র। আচ্ছা, এটা নিয়ে মার্কআপ না করি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, এটা শুধু লব্ধির মান বের করার সূত্র, ঠিক আছে। এবার আমরা লব্ধির দিকটা বের করবো, কি বের করবো, লব্ধির দিক। আচ্ছা, আমরা একটা জিনিস এখান থেকে যদি নিয়ে আসি তাহলে হচ্ছে আমরা লব্ধির দিকটা ইজিলি বের করতে পারবো। আপনার একটু যদি দেখেন, এই যে দেখেন এখানে সাইন আলফা আছে, এখানে কি আছে, কজ আলফা আছে, এখানে আছে সাইন আলফা, এখানে আছে কজ আলফা, ঠিক আছে। এখানে সাইন আলফা আছে, এখানে কজ আলফা আছে। এখন আমরা লব্ধির দিকটা বের করবো। আমরা একটু যদি দেখি, এই লব্ধিটা হচ্ছে আর, এটা পি এর সাথে ধরি, এটা পি এর সাথে সেটা কোন উৎপন্ন করতেছে, সরি, সেটা কোন উৎপন্ন করতেছে পি এর সাথে, ঠিক আছে। সেটা কোন উৎপন্ন করতেছে পি এর সাথে। তাহলে আমরা এখান থেকে ট্যান থিটা বের করতে পারবো না, তাহলে আমরা ট্যান থিটা লিখি এখানে, ট্যান থিটা, ট্যান থিটা সমান কি লিখতে পারবো দেখেন, সিডি বাই ওডি, সিডি বাই ওডি। কারণ কি আমরা জানি ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, আর লম্ব হচ্ছে সিডি আর নিচে হচ্ছে ওডি। তাহলে আমরা লিখতে পারি এখানে কি, ট্যান থিটা সমান সিডি বাই ওডি, ঠিক আছে। তাহলে সিডি সমান কি, সিডি সমান কি আমরা একটু আগে বের করছি কিউ সাইন আলফা, তাহলে সিডি সমান হচ্ছে কিউ সাইন আলফা। আর ওডি মানে কি, ওডি মানে হচ্ছে ও এ প্লাস, দেখুন ওডি মানে কি, ওডি মানে হচ্ছে ও এ প্লাস এডি, ঠিক আছে, ও এ প্লাস এডি। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি ও এ প্লাস এডি। আচ্ছা, এটা একটু যদি মুছে তাহলে ম্যাটার হয়, এটা একটু পরে লিখি, এটা সিডি থাকবে, ঠিক আছে। এবার দেখুন, সিডি মানে আমরা কি পেয়েছিলাম, সিডি মানে হচ্ছে কিউ সাইন আলফা, সিডি মানে পেয়েছিলাম কিউ সাইন আলফা, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখবো এটা কি, আচ্ছা এটা মিস্টেক হয়েছে, যাই হোক, সিডি মানে হচ্ছে কিউ সাইন আলফা, ও মানে কি, ও মানে হচ্ছে পি, ও এ মানে হচ্ছে, ও এ মানে হচ্ছে কি পি, ঠিক আছে, ও এ মানেটা হচ্ছে পি। আর এডি মানে কি পেয়েছি আমরা, এডি মানে কি পেয়েছি, এডি মানে পেয়েছি হচ্ছে কিউ কজ আলফা, ঠিক আছে, কিউ কজ আলফা। আমরা সেটা এখানে বসে দিব, কিউ কজ আলফা। তো আমরা পেয়ে গেলাম লব্ধির দিক নির্ণয় করার সূত্র, tan থিটা সমান, tan থিটা সমান কিউ সাইন আলফা পি প্লাস কজ আলফা। এটা হচ্ছে লব্ধির দিক বের করবো, এই সূত্রটা দিয়ে এই থিটার মানটা বের করবো।
ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে রিপ্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি। আচ্ছা, এগুলো দিক পর্যন্ত আমরা করছি। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, আমরা একটু যদি দেখি। লব্ধির দিক, লব্ধির দিক, হুম, লব্ধির দিক tan থিটা সমান কিউ sin আলফা বি প্লাস cos আলফা। আচ্ছা, এখন আমরা একটা জিনিস দেখি, আলফা যদি 0 হয় তাহলে আর ম্যাক্স হচ্ছে কি? এখানে জিনিসটা কি বুঝাইছে আমি একটু বুঝি, আমরা একটু যদি বুঝি। দেখুন, আলফা, আলফা মানে কি? আমরা কি একটু আগে কি বলছিলাম? আলফা মানে কি? আলফা মানে হচ্ছে দুটি ভেক্টরের আহ, দুটি ভেক্টরের অন্তর্ভুক্ত কোণটা। ঠিক আছে, দুইটা ভেক্টর দুদিকে গেছে, এই অন্তর্ভুক্ত কোণটা হচ্ছে আলফা। ঠিক আছে, আলফা যদি 0 হয় তাহলে আর ম্যাক্স হবে, আলফা যদি 180 হয় তাহলে আর মিনিমাম হবে। এই জিনিসটা আমরা একটু দেখি, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা একটু এখানে দেখবো। জিনিসটা হচ্ছে, ধরো এদিক বরাবর একটা পি ভেক্টর গেল, এদিক বরাবর একটা পি ভেক্টর গেল, একই দিক বরাবর ঠিক তার এন্ডিং পয়েন্ট থেকে, ঠিক তার এন্ডিং পয়েন্ট থেকে কিউ ভেক্টর গেল। এদের মধ্যবর্তী কোণটা কি? আলফা সমান 0। হ্যাঁ, তো এই দুইটা ভেক্টর একসাথে গেল না? এদিকে যদি দেখি, আলফা সমান 0, তাহলে এদের বেশি বল প্রয়োগ হওয়ার কথা না? দুইটা একসাথে গিয়ে একটু বেশি হয়ে যাওয়ার কথা না? আচ্ছা, এটা এখান থেকে না বুঝে আমি যদি একটু আপনার সূত্রটাও নিয়ে আসি। আমরা একটু আগে সূত্র বের করছি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। হ্যাঁ, আলফার মানটা যদি এখানে 0 হয়, আলফার মানটা যদি এখানে 0 হয়, তাহলে আমরা জানি কি cos আলফা মানে হচ্ছে cos আলফা মান, সরি cos 0 ডিগ্রি হবে এখানে, cos 0 এর মান হচ্ছে কত? 1। তাহলে এটা পুরোটা হয়ে যাবে 2pq। ঠিক আছে, আর 2pq যদি হয়ে যায় তাহলে এটা এভাবে হয়ে যাবে না, p প্লাস কিউ হোল স্কয়ার। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো? এখান থেকে লিখতে পারবো p প্লাস কিউ, লিখতে পারি না? তা এটাই হচ্ছে আর ম্যাক্স। আর ম্যাক্স মানে হচ্ছে লব্ধির ম্যাক্সিমাম মান হচ্ছে আর, এটা হচ্ছে আর ম্যাক্স, লব্ধির ম্যাক্সিমাম মান। আশা করি কনসেপ্টটা বুঝতে পারতেছেন আপনারা, কেমনে এটা বৃদ্ধি পেয়েছে। একই একই লাইন বরাবর যখন আসে তখন এটা স্বাভাবিকভাবে বৃদ্ধি পাবে। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি একটু মিনিমামটা দেখি, এটা কেমনে হচ্ছে। ধরেন এদিক বরাবর হচ্ছে পি ভেক্টর কাজ করতেছে। ঠিক আছে, আর আপনার ঠিক তার উল্টা দিকে, ঠিক তার উল্টা দিকে যে পয়েন্টটা থেকে এটা পি ভেক্টরটা কাজ করতেছে, ঠিক তার উল্টা দিকে কাজ করতেছে কিউ ভেক্টর, পরস্পরের বিপরীতমুখী। হ্যাঁ, এইভাবে করে টানতেছে আর কি দুই পাশে। তাহলে এদের অন্তর্ভুক্ত কোণটা কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 180 ডিগ্রি যদি এদের অন্তর্ভুক্ত কোণ হয়, আমরা যদি এখানে ওটা বসাই, আর সূত্র বসাই, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। ওকে, আলফার মানটা যদি আমরা কত বসাবো? 180 যদি বসাই, আলফার মানটা যদি 180 ডিগ্রি বসাই, তাহলে আমরা cos 180 ডিগ্রি মান কত? cos 180 ডিগ্রি, এটার মানটা কত? cos 180 ডিগ্রি মান আমরা জানি হচ্ছে -1। এটা ক্যালকুলেটরের মানও পেয়ে যাবেন। আচ্ছা, এটা পুরোটা -2pq হয়ে যাবে না তখন? তাহলে এটা ব্যাপারটা এরকম হয়ে যাবে না, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, ঠিক না? এখান থেকে বীজগাণিতিক সূত্র দিয়ে আমরা পাবো পি মাইনাস কিউ হোল স্কোয়ার, এটা থেকে আসবে হচ্ছে পি মাইনাস কিউ। হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা পি মাইনাস কিউ ধরে নিলাম, এখানে হচ্ছে পি বড়। যদি আমরা ধরি পি বড়, তাহলে পি মাইনাস কিউ, ঠিক আছে। আর যদি কিউ বড় হতো, আর যদি কি কিউ যদি বড় হতো তাহলে হচ্ছে কিউ মাইনাস পি হতো। ব্যাপারটা বুঝছেন? যে বড়, যে বড় সে সবসময় আগে বসবে মাইনাসের ক্ষেত্রে, এটা হচ্ছে নিয়ম।
আচ্ছা, কিন্তু এই এই ঝামেলা আমরা না করে আমরা চাইলে এটা ঝামেলাটা মিটাই দিতে পারি কিভাবে? একটা ডিফারেন্স চিহ্ন আছে, ডিফারেন্স চিহ্নটা দিব। আমরা এগুলো না দিয়ে আমরা দিব হচ্ছে এই ডিফারেন্স কি, ঠিক আছে? তাহলে আমরা এখানে আর মিনিমাম কি লিখতে পারি? আমরা এখানে আর মিনিমাম লিখবো হচ্ছে এই ডিফারেন্স কি, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। আচ্ছা, আচ্ছা, এখানে আরেকটা কন্ডিশন, আমরা এখানে একটা জিনিস একটু দেখি, কন্ডিশনের ব্যাপারটা একটু দেখি। যদি পি আর কিউ যদি একই হয়, পি আর কিউ যদি একই হয়, ঠিক আছে? পি আর কিউ যদি একই হয় তবে ট্যান থিটা, এখানে আমরা পি পি এর এখানে দুটাই পি হয়ে যাবে। দেখেন এখানে একটা কিউ, একটা পি। ওকে, এখানে দুইটাই যেহেতু পি আর কিউ সমান, তাহলে কিউর বদলে আমরা পি এর মানটা বসাই দিলাম। তাহলে এখানে পাবো সাইন আলফা ডিভাইড বাই ওয়ান প্লাস কস আলফা, ঠিক আছে? এবার এখান থেকে আমরা এই যে এই সূত্রটা আপনাদের দেখতেছেন, এই যে এটা দেখতেছেন, এটা হচ্ছে নর্মাল ট্রিগোনোমেট্রিক নিয়ম। এটা আপনারা ইনশাআল্লাহ হায়ার ম্যাথ যখন করবেন, হায়ার ম্যাথ সপ্তম অধ্যায়, প্রথম পত্রের সপ্তম অধ্যায় যখন করবেন তখন আপনারা এই যে সূত্রটা পাবেন। এটা আমি আপাতত না বুঝাই, এমনি এতটুকু বুঝে রাখতে পারেন যে এটা যদি পি আর কিউ একই হয়, হ্যাঁ, যদি সমান সমান মানের হয়, তবে তাদের মধ্যবর্তী কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যায়। তাদের মধ্যবর্তী কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যায়, ঠিক আছে? যে এটা এদিকে, সরি, ব্যাপারটা হচ্ছে এটা আর এটা যদি সমান হয়, এদের অন্তর্ভুক্ত কোণ যদি ভুল করে ফেললাম। আচ্ছা, একটু এটা দিয়ে লিখি। এদের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, হ্যাঁ, তবে এরা যেহেতু সমান, এরা যদি কি সমান, তাই এদের মধ্যবর্তী কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। এদের লব্ধির কোণটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে আলফা বাই টু। এটা হচ্ছে কন্ডিশন, আর কিছু না, ঠিক আছে? শর্টকাট টেকনিকগুলো মনে রাখলে হয়। আর এই সূত্রের ক্ষেত্রে আমি যদি একটা আপনাকে একটা ট্রিক্স দিব, সেটা হচ্ছে এটা আপনি চাইলে ফলো করতে পারেন। আহ, ধরেন এটা পি আর এটা কিউ, ঠিক আছে? এদের লব্ধিটা কাজ করতেছে এই নীল রেখাটা, ঠিক আছে? এই নীল রেখাটা, এই নীল রেখাটার যে কোণটা আছে না, নীল রেখাটার যে কোণটা রয়েছে, ধরেন এটা, হ্যাঁ, আপনি একটা ট্রিক্স খেলতে পারেন, সেটা হচ্ছে মানে মনে রাখার জন্য আর কি। এই যে লব্ধিটা যার সাথে ক্রিয়া করবে, যার সাথে কোণ উৎপন্ন করবে, হ্যাঁ, যার সাথে এই লব্ধিটা, যার সাথে কোণ উৎপন্ন করবে, এই যে লব্ধিটা এটা যার সাথে কোণ উৎপন্ন করবে, হ্যাঁ, সেটা সিঙ্গেল থাকবে। ব্যাপারটা মনে থাকবে আশা করি। যার সাথে কোণ উৎপন্ন করবে সে সিঙ্গেল থাকবে, বাকিটা এইভাবে করে বসে যাবে, ঠিক আছে? ইনশাল্লাহ আজকে আমরা অনেক কিছু করলাম। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমি আপনার গাণিতিক উদাহরণ দিয়ে শুরু করবো, এগুলো দিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সকলকে।